একে বয়সের ভার, তার উপর শরীরটাও ভালো ছিল না। তবুও নিজেরই লেখা ও সুর দেওয়া গানটির সঙ্গে তাল দিচ্ছিলেন ভবা পাগলা। হারমোনিয়াম বাজিয়ে তখন গান গাইছিলেন এক যুবক, তারই এক পার্শ্ব সহচর। সেই সময় মাঝে মাঝেই ঝলসে উঠছিল ক্যামেরার ফ্ল্যাশ। ভক্তদের মধ্যে যিনি ফটো তুলেছিলেন তিনি একবার বলে উঠলেন, বাবা একটু হাসো। যুবকটির নাম শান্তি বিশ্বাস। তাকে থামিয়ে ভাঙা গলায় ভবা পাগলা বললেন, আমি ফোকলা, ছবি তুলবি না। এ কথা বলেই ফের গানের তালে ভাব সাগরে হারিয়ে যেতেই এক সময় তিনি হেসেই ফেললেন। মুহূর্তেই ঝলসে উঠল ফ্ল্যাশ, ঘটল ছন্দপতন। বাবার হাতেই নাগালের মধ্যেই বসেছিলেন ওই ফটোগ্রাফার। ফ্ল্যাশ জ্বলে ওঠায় তাকে বাবার হাতে থাকা ছড়ির বাড়ি খেতেই হলো। ভবা পাগলা বললেন, ছবি তুললি কেন? ফটোগ্রাফার চুপ। উত্তর মিলল ছবি প্রিন্ট করার পর। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. দেখা গেল বাবা হাসছেন, স্পষ্টতই দৃশ্যমান তার দু পাটি দাঁত। এ কি ভেলকি না মহামায়ার মহাকৌশল? প্রশ্নটি যার, তিনি হলেন স্বয়ং ভবা পাগলা, যিনি সকলের প্রিয় পাগল। ভবা পাগলার দেহত্যাগের বছর 7 আগে ওই বিরল ঘটনার সাক্ষী যিনি, সেই ফটোগ্রাফার দিলীপ বল্লভের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের বেজিখালিতে। পাগলের একান্ত ভক্ত অনিমেষ বসু সরকারের একান্ত বাল্যবন্ধু। চাষাপাড়ার মোড়ে তখন দিলীপ বল্লভের স্টুডিও ছিল, আর ভক্ত অনিমেষ বাবু তখন চাষাপাড়ায় টিপি ব্যানার্জি লেনের বাসিন্দা। তাঁদের বাড়ির বৈঠকখানায় সেদিন সন্ধ্যায় ভবা পাগলার গানের আসর বসেছিল। 1977 সালের 10ই ফেব্রুয়ারি। ভবা পাগলের উপস্থিতিতে সেই আসরে তখন ভক্তিরসের প্লাবন। আর তার জোয়ারে ভক্ত অনিমেষবাবু দিলীপবাবুকে ডাকতে গেলেন, কিন্তু দিলীপবাবু বললেন তিনি এখন যেতে পারবেন না। কিন্তু অনিমেষবাবু নাচরবান্দা অগত্যা দিলীপ বল্লভকে আসতেই হলো। তখন ডিজিটাল ক্যামেরার চলন খুব একটা হয়নি, কাজেই নেগেটিভ থেকেই ছবি প্রিন্ট করতে হতো। সেই সময় ভবার একই ক্যামেরায় কয়েক মুহূর্তে ব্যবধানে পরপর তোলা ছবির মধ্যে একটিতে ফোকলা হাসি উদাও হয়ে যাওয়ায় স্তম্ভিত হয়ে যান তারা। নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করেন, এটি কেমন করে সম্ভব হলো? ছবিটি হাতে পান ভক্ত অনিমেষবাবু দিন 2 বাদে। তাই আর সময় নষ্ট না করে ওই ছবিটি হাতে নিয়ে অনিমেষবাবু চলে আসেন কালনায়। মা ভবানীর মন্দিরে চাতালে ভক্তদের মধ্যে বসে তখন হারমোনিয়াম বাজাচ্ছিলেন ভবা। পরনে লাল বসন, একখণ্ড নীল উত্তরীয় কাঁধের দুপাশ দিয়ে ঝোলানো। পরন্ত বেলায় সুরের তালে শরীরের সঙ্গে দুলে উঠছে তার মাথার কাঁচা পাকা ঝাঁকড়া চুল। অনেকের মতো ভক্ত অনিমেষবাবু তাকে পাগল বলেই ডাকতেন। হারমোনিয়াম বাজানো শেষ হতেই গুটি গুটি পায়ে পাগলের দিকে তিনি এগিয়ে এলেন। দেখেই পাগল বললেন, আয় বস, কি এনেছিস আমার জন্য? অনিমেষবাবু বললেন, ফোকলা মুখে দাঁতের ছবি। পাগল বললেন, কই দেখি। দেখেই হতবাক পাগল, সত্যিই তো। বলেই চিবুক থেকে নেমে আসা পাকা দাড়িতে হাত বোলালেন। পরক্ষণেই উপস্থিত সকলকে দেখিয়ে বললেন, এ কি ভেলকি না মহামায়ার কৌশল? সাধারণের চোখে ঘটনাটি ভেলকি বলে মনে হতেই পারে, কিন্তু ভক্ত অনিমেষবাবু বলবেন, যে মহামায়ার কথা পাগল বলতে চেয়েছেন তিনি তার ইচ্ছা পূরণ করেছেন। কারণ পাগল যে চাননি তাঁর ফোকলা হাসির ছবি উঠুক। আবার অবসানের সত্য কথা বলতে ছবির মধ্যে অদৃশ্য হতেও যেতে দেখিয়েছেন তিনি। কিন্তু কিভাবে? দিনটি ছিল 1974 সালের 15ই সেপ্টেম্বর। সেদিন এক ভক্ত এসেছিলেন কালনার ভবানী মন্দিরে। তার সঙ্গে ছিল ক্যামেরা। পাগল মন্দিরেই বসেছিলেন। ছবি তুলতে চাইলেন ওই ভক্ত। পাগলকে বললেন, মায়ের পাশে দাঁড়াও, ছবি তুলব। এক্ষেত্রেও নিরাশ করেননি পাগল। আসলে ভক্ত শিষ্যদের অনুরোধ ফেলতে পারতেন না তিনি। তাই দেবী বিগ্রহের পাশে দাঁড়াতেই পরপর 2বার ক্লিক করেন ওই ক্যামেরাম্যান। ছবি প্রিন্ট করার পর দেখা যায় একটিতে দেবী আছেন, আরেকটিতে পাগল উধাও, অন্যটিতে আবার দেবী অদৃশ্য আর পাগল শীর্ণ দেহে দাঁড়িয়ে আছেন। পরবর্তী সময়ে ওই 2টি ছবি হাতে পেয়ে ভবা তার শিরোনাম দেন অবসানের সত্য কথা। সেই সঙ্গে লেখেন, মাগো, ভবার দেহ মন্দিরখানি বিবিধ প্রকারে ভেঙে চুরমার। তোমার কি এ মন্দিরে বাস করা চলে? তুমি আবার নতুন করে গড়ে লও, তোমার ভালো হবে। তোমার ভালোতেই ভবার ভালো।
এ কথার ব্যাখ্যা এভাবেই করা যেতে পারে যে তাঁর দেহমন্দিরে যিনি রয়েছেন তিনি ঈশ্বর। আমরা যাকে দেবতা বলি, যার আবার সময় নির্দিষ্ট, তাই তার জন্ম মৃত্যু রয়েছে। এই কারণেই তো মাতৃ জঠরে থাকাকালীন শিশু খিলখিলিয়ে করে হেসে ওঠে, মা গয়া সুন্দরীকে আগাম জানিয়ে দিতে পারে মহামায়ার ইচ্ছাতেই সে জন্ম নিতে চলেছে। ভবা পাগলা শুধু বাবা গজেন্দ্রমোহন চৌধুরী আর মায়া গয়া সুন্দরীর ঘরই আলোকিত করেছিলেন তা কিন্তু নয়, আলোকিত করেছেন বিরাট জগৎকে, দূর করেছেন অসংখ্য মানুষের হৃদয়ের অন্ধকার, যার জন্য বারে বারে সেই মহামায়াকেই কৌশলী হতে হয়। যেমন বরিষ্ঠ দেবের পুত্র পরাশর মাতৃ জঠরে বসেই বেদ পাঠ করেছিলেন, যা শুনেছিলেন স্বয়ং বরিষ্ঠদেব এবং গদাধর জননী অদৃশ্যন্তী। শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী শারদামণিও মা শ্যামাসুন্দরীর গর্ভে প্রবেশের প্রাককালে মধুর হাসি ছড়িয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আর ভবেন্দ্র মা গয়া সুন্দরীকে গর্ভাবস্থায় দেখিয়েছিলেন তার শিশু সন্তানকে। কিভাবে? দুই সন্তানের মধ্যে প্রথম জনের নাম দেবেন্দ্র এবং দ্বিতীয় জনই হলেন ওই ভবেন্দ্র। আদর করে সবাই দেবেন্দ্রকে দেবা আর ভবেন্দ্রকে ভবা বলে ডাকতেন। ওই ভবাই যিনি পরবর্তী সময় ভবা পাগলা নাম নিয়েছেন। গর্ভাবস্থায় তাকে দেখেছিলেন গয়া সুন্দরী। ঘুমের মধ্যে তিনি দেখেন দুটি শিশু একটি ফুল বাগিচার মধ্যে দাঁড়িয়ে তার কোলে ওঠার জন্য হাত বাড়িয়েছে। গয়া সুন্দরী তার স্নেহভরা হাত দুটি বাড়িয়ে দেন। মায়ের কোলে উঠে শিশু দুটির আনন্দ আর ধরে না। গয়া সুন্দরীও পরম স্নেহে তাদের আদর করছেন। তখনই জেগে ওঠেন তিনি, বুঝতে পারেন স্বপ্ন দেখছিলেন। পরে আরেকদিনও ঘুমের মধ্যে গয়া সুন্দরী দেখেন দুটি অপরূপ বালক তাকে বলছে, মা তোমার ঘরে আমরা আসছি। গয়া সুন্দরী বললেন, হ্যাঁ বাবা আসবে বই কি। বলতেই ঘুম ভেঙে যায় গয়া সুন্দরীর, কিন্তু মনে পড়ে যায় আগের স্বপ্নের সেই শিশু দুটির কথা। ওরাই তো বড় হয়ে দেখা দিল। গয়া সুন্দরী বুঝলেন তার গর্ভে কোনো মহাশক্তি আশ্রয় নিয়েছে। পঞ্চম মাসে এসে তার শারীরিক অবস্থার খুবই অবনতি হয়, নানান খারাপ লক্ষণ দেখা দেয়। গর্ভস্থ সন্তান বাঁচবে কিনা তা ভেবে ভেঙে পড়েন গয়া সুন্দরী। অভয় দিতে এক নিশি ভরে ভেসে এলো এক শিশুর কণ্ঠস্বর। গয়া সুন্দরী তখন তন্দ্রামগ্ন। তার মধ্যেই তিনি শুনলেন, মা তুমি চিন্তা করো না, তোমার কোনো অমঙ্গল হবে না। এরপর গয়া সুন্দরী দেখেন এক স্নিগ্ধ জ্যোতি। সেই জ্যোতি শিশুরূপ ধারণ করল। গৃহদেবতার পাশে রাখা একটি শ্বেত পাথরের থালার উপর দাঁড়িয়ে ওই শিশুটি জানায়, মা ঠিক সময় আমি জন্ম নেব। এই কথা বলেই মিলিয়ে গেল ওই জ্যোতি। ঘুম ভেঙে যায় গয়া সুন্দরীর। আঁতকে ওঠেন তিনি। নিজেকে সামলে নিয়ে বিছানা ছেড়ে উঠে ধীর পায়ে এগিয়ে যান ওই গৃহদেবতার বেদির কাছে। দেখেন ওই পাথরের থালার উপর রক্তচন্দন লেপা দুটি কচি পায়ের ছাপ। অবাক হয়ে তাকিয়ে থাকেন ওই পদচিহ্নের দিকে। একই বিছানায় বোনের পাশেই ঘুমাচ্ছিলেন দিদি দ্রাক্ষা সুন্দরী। ঘুম ভাঙতেই তিনি দেখেন ভোরের আলো সবে ফুটেছে, কিন্তু বিছানায় নেই বোন। তাহলে কোথায়? এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল ঘরের পুজোর আসনের কাছে বসে আছে বোন, কি যেন দেখছে। কাছে এগিয়ে আসতেই দিদিকে বোন ঘটনাটি জানান, দেখালেন শিশুটির পদচিহ্ন। দিদিও অবাক। বোনকে বোঝালেন, আর ভয় নেই, তোর গর্ভে রয়েছে কোনো দেব শিশু। এই নিয়ে অবশ্য ভিন্ন কাহিনীও রয়েছে। যা হলো, একদিন গয়া সুন্দরী তাঁর দিদি দ্রাক্ষা সুন্দরীর সঙ্গে কথা বলছিলেন নিজের স্বাস্থ্য সম্পর্কে। হঠাৎ তিনি ব্যথা অনুভব করেন। দিদি বোনের এই অবস্থা দেখে ঠিক কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিছুটা হতচকিত বললেন, ওরে গয়া, তোর যে প্রসব হয়ে গেল, দেখ কত বড় ছেলে হয়েছে তোর। হঠাৎই ওই সদ্যজাত বলে ওঠে, আবার আসবো মা, 10 মাস পূর্ণ হলে। এই কথা বলে শিশুটি ঘরে রাখা একটি পাথরের ওপর রক্তমাখা পায়ের ছাপ দিয়ে অদৃশ্য হয়ে যায়। অবশেষে যথাসময়ে যমজ সন্তানের জন্ম দেন গয়া সুন্দরী। ওই পদচিহ্নটি যে কার তা নিয়ে বিতর্ক হতেই পারে। নিন্দুকেরা বলতে পারেন এসব ধাপ্পা। জীবনের উপান্তে এসে নিজের ফোকলা মুখের ছবি উধাও হয়ে যাওয়া দেখে ভবা নিজেও তো অবাক হয়েছেন। অথচ ছেলেবেলায় তিনি নিজেই মাটির সন্দেশ বানিয়ে খেলার ছলে কালিমাকে নিবেদন করেছেন। পরে দেখেছেন তা খাঁটি সন্দেশে রূপান্তরিত হয়েছে। ঘটনাটি এক্ষেত্রে আমার মায়ের দয়ার জাদুগরি এই গানটিতে ভবা বলেছেন। সেই মায়ের দর্শন পেতে ভবা পাগল বনেছেন। তাই লেখাপড়ার দিকে মন ছিল না তার। ছিল না বলেই ভবা যখন 3য় শ্রেণীর ছাত্র একবার অঙ্ক পরীক্ষায় 100-র মধ্যে গোল্লা পেয়েছিলেন। তার ব্যাখ্যাও দিয়েছেন ভবা। যা হলো, অঙ্ক মানে মায়ের কোল, তাই মাকে প্রাণ ভরে ডাকি, যাতে স্নেহময়ী মা আমাকে কোল থেকে ফেলে না দেন, মানে আর যাতে ফেল না করি। অর্থাৎ এই জন্মের লীলা সাঙ্গ করে মহানন্দে পাশ করে ধরাধাম থেকে চলে যেতে চাই।
তিন ছেলে ও তিন মেয়ের বাবা ছিলেন গজেন্দ্র মোহন চৌধুরী। বড় ছেলে গিরীন্দ্র মোহনের পর দুই মেয়ে, তারপর দেবা, ভবা ও সকলের ছোট হলেন সতী রানী দেবী। তাঁর জন্মের কয়েক বছর পর গজেন্দ্র মোহন পুরীধামে বেড়াতে আসেন। সেখানে তিনি মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে গিরীন্দ্র মোহনের ওপর। ব্যবসার পাশাপাশি তিনি কীর্তন শিল্পী হিসাবেও সুনাম অর্জন করেন। মা গয়াসুন্দরীর পরামর্শে তিনি ভাই দেবা ও ভবাকে আমতা থেকে কলকাতা নিয়ে আসেন। দুজনকেই ক্যালকাটা এরিয়ান স্কুলে ভর্তি করে দেন। কিন্তু তাদের সঙ্গীত প্রীতি দেখে মুগ্ধ গিরীন্দ্রমোহন তাই দুই ভাইকেই কীর্তনের আসরে নামালেন। আসলে মহামায়ার ইচ্ছা পূরণের জন্য পরিবেশ যেন তৈরিই ছিল, তাই তো কীর্তনের আসন মাতালেন ভবা। ততদিনে গিরীন্দ্রমোহনের কীর্তনের দলের নাম ছড়িয়ে পড়েছে কাশীপুর, বাগবাজার, শ্যামবাজার, নতুন বাজার সহ কলকাতার নানা অঞ্চলে। সুখ্যাতি পৌঁছে যায় সারদা মায়ের কাছেও। দিনের পর দিন বাগবাজারে উদ্বোধন ভবনে সারদা মাকে গান শুনিয়েছেন ভবা। ভবার গান শোনার জন্য সারদা মা ব্যাকুল হয়ে অপেক্ষা করে থাকতেন। গান শুনে মা সারদা দেবী বালক ভবাকে আদর করে কোলে বসিয়ে মিছরি আর ছোলা খাওয়াতেন। মুগ্ধ সারদা মা একবার মনের কথা অকপটে বলে ফেলেন। এই যাত্রায় ঠাকুর দেহ রাখবার আগে বলেছিলেন তিনি আবার এই বঙ্গে আসবেন। তাই ওই বালকের কাছে মায়ের প্রশ্ন ছিল, তুমি কি সেই? মৃদু হেসে চট জলদি ওই বালক গেয়ে ওঠেন, এমন জালে জড়িও না মন, ভবা পাগলা করে বারণ। সারদা মা বললেন, কেন? ভবা উত্তর দিলেন, এমন হতেই শিখে নাও মন, আপনা হতে দূরে থাকা। এখনো বুঝো নাই তুমি কত সুন্দর একা একা। আসলে অন্তর্যামী ছিলেন বলেই সারদা মায়ের মনের ব্যথা সেদিনের বালক ভবা বুঝতে পেরেছিলেন। তাই তাকে গান গেয়ে শুনিয়েছিলেন তিনি, যেদিন তুমি আসলে হেথা, শুরু হলো সকল ব্যথা, বুঝো নাই সুন্দর কথা, আপন কেউ নাই সকল ফাঁকা। গানের মধ্য দিয়ে সারদা মাকে বালক ভবা এমন কথা শুনিয়েছেন, ছিলে যেথায় ভালো ছিলে, কেন এথায় মরতে এলে, অন্তরে তাঁর নাম জপিলে তবেই তুমি হবে পাকা। এ কথার অর্থ বুঝেছিলেন বলেই শ্রী রামকৃষ্ণের কথায়, যিনি স্বয়ং ভগবতী ব্রহ্মময়ী, তাঁর করুণ আরতি। মা বলেছিলেন, ব্যথার বোঝা নামিয়ে দেমা, আর পারি না বইতে তারে। আর ভবাও তার আশ্বাসবাণী শুনিয়েছেন, পাবে এবার নতুন জীবন, শুনবে যখন মায়ের ডাক। বালক বয়স থেকেই কৃষ্ণ গুণকীর্তন করে ভবা ছিলেন কালী মায়ের পূজারী। মাতৃ নামে তিনি বিভোর হয়ে পড়তেন। লেখাপড়ায় আগ্রহ ছিল না বললেই চলে। তাই মা গয়াসুন্দরীর পরামর্শ মতো আমতার বাড়িতেই দুই ভাইকে পাঠিয়ে দিলেন দাদা গিরীন্দ্রমোহন। সেখানে পাকুটিয়া হাই স্কুলে ভর্তি করানো হলো দেবা আর ভবেনকে। কিন্তু সপ্তম শ্রেণীর পড়ার পর স্কুলের গণ্ডিতে আর পা রাখেননি ভবা। নিজেকে সঁপে দেন কালীর ভজনায়। ভবার কাছে যা হলো কালী মায়ের চাকরি করা। তিনি লিখেছেন, আমি মায়ের চাকুরি করি, তাতেই বুকে এত বল, মাইনে বাবদ পাই যে আমি চতুর্বর্গ ফল। শুধু মাইনে পাই না, আরো কিছু পাই উপরি, ব্রহ্মময়ী দেন ব্রহ্মশক্তি, জ্ঞান দান করেন ত্রিপুরারি, রাম দেন মোরে নামামৃত, কৃষ্ণ দেন রাধা প্রেম জল। ছেলেবেলা থেকেই খুব বদ মেজাজি ছিলেন ভবা পাগলা। তাই বাবা গজেন্দ্রমোহন একদিন ছেলেকে ডেকে বললেন, তোর যা মেজাজ তাতে পুলিশের চাকরিতে তোকে ভালো মানাবে। এ কথা শুনে ছেলে ভবা জানিয়ে দেন, কোনো সরকারি কাজ তাঁর দ্বারা হবে না। এখানেই মাতৃসাধক রামপ্রসাদের সঙ্গে ভবা পাগলার মিল খুঁজে পাওয়া যায়। কারণ বাবার মৃত্যুর পর রামপ্রসাদ সেনের ঘাড়ে এসে পড়ে সংসারের দায়িত্ব। তাই সাবালক হতে না হতেই তাকে কলকাতায় এসে জমিদার দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় মুহুরির কাজ করতে শুরু করতে হয়। কিন্তু কাজে তার মন ছিল না। কালী নামেই তিনি বিভোর থাকতেন। হিসেবের খাতায় তিনি পাতার পর পাতা শুধু গানই লিখতেন। দুর্গাচরণ মিত্র জানতে পেরে একদিন রামপ্রসাদকে ডেকে পাঠিয়ে তাকে সব কাজ থেকে মুক্তি দিয়ে তার ভরণ পোষণের দায়িত্ব নেন। শিশু সুলভ সরলতা থেকে ভগবান দর্শন মেলে বলেই তো স্বয়ং নারায়ণ দেখা দিয়েছিলেন ধ্রুব প্রহ্লাদকে, দেখা দিয়েছিলেন নচিকেতাকে, মার্কণ্ডকে। সাধক রামপ্রসাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নিধিরাম, কমলাকান্তেকেও দর্শন দিয়েছেন মহামায়া। সেই মহামায়াকে দেখার জন্য মাসের পর মাস, বছরের পর বছর সাধনায় নিমগ্ন হয়েছেন ভবা পাগলা। বাড়ির সঙ্গে কোনো যোগাযোগই ছিল না তার। অবশেষে একদিন নদীর পাড়ে এক সাধুবেশী বৃদ্ধের দেখা মিলল। তার গায়ে আছড়ে পড়ে বললেন ভবা, বাবা আমি কবে কালীমার দেখা পাবো? মৃদু হেসে ওই বৃদ্ধ আদর করে ভবাকে কাছে টেনে নেন আর কানের কাছে একটি মন্ত্র শোনান। বলেন, এই মন্ত্র জপ করলে মায়ের দেখা পাবেন। স্বয়ং মহাদেবী বৃদ্ধ সাধুর বেশ ধারণ করে ওই ভবাকে সেদিন সিদ্ধ মন্ত্র দান করেছিলেন। এরপরই মহামায়ার দর্শন পান ভবা। ভবা পাগলার মুখেই স্বয়ং ভক্ত অনিমেষবাবু সেই কথা শুনেছিলেন।
তিনি বলতেন, মহাদেবী আমার গুরু। মাতৃদর্শনের পর বাড়ি ফেরেন ভবা। এতদিন নিজের হাতে সেই মায়ের মূর্তি গড়ে কখনো বাড়ির বাগানে গাবতলায়, কখনো দুর্গা মন্দিরের দালানে পুজো করেছেন। এবার তার ইচ্ছা হলো স্থায়ীভাবে মাতৃমূর্তি প্রতিষ্ঠা করার। দাদা গিরীন্দ্রমোহনকে চেপে ধরলেন, বাড়ির দক্ষিণ দিকের বাগানে এক অংশে একটা মন্দির বানিয়ে দিতে হবে। ভাইয়ের আবদার ফেলতে পারলেন না দাদা। যথারীতি মন্দির তৈরি হয়েও গেল। আরাধ্য দেবীকে মাটি দিয়ে নিজের হাতে গড়ে তুললেন ভবা। সেই মূর্তি মন্দিরে স্থাপন করে পুজোর দিনক্ষণ স্থির হলো। দিনটি ছিল বৈশাখ মাসের শেষ শনিবার। কয়েক বছর পর মূর্তিটিকে বদল করেন ভবা। পাথরের মূর্তি বসানোর পর ওই মন্দিরে পুজোর সূচনা হয় বাংলা 1346 সাল বা ইংরাজি 1939 সালে। সেই দিনটিও ছিল বৈশাখের শেষ শনিবার। প্রতি বছর ওই দিনটিতেই দেবীর মহাপুজোর জন্য নির্দিষ্ট করেন ভবা নিজে। কোষ্ঠী পাথরে নির্মিত ছোট্ট মেয়ের মতো ওই মূর্তিটি দেখলে প্রাণ যে জুড়িয়ে যায়। তাই তো ভবা দেবীর নাম দিয়েছিলেন মা আনন্দময়ী। দেশভাগের পর এরপর বাংলায় তার শিষ্য ভক্তদের ডাক ফেরাতে পারেননি তিনি। তাই মাতৃবিয়োগের পর ভিটে মাটি ছেড়ে ভবা সপরিবারে চলে আসেন পশ্চিমবঙ্গে। প্রথমে উঠেছিলেন কলকাতার বলরাম মজুমদার স্ট্রিটে তাঁরই ভক্ত অমর গোবিন্দ সাহার বাড়িতে। এখান থেকেই বর্ধমান জেলার অম্বিকা কালনায় গড়ে তোলেন নতুন মন্দির। মা আনন্দময়ীকে ভবার সঙ্গে করেই নিয়ে এসেছিলেন। দেবীকে নবনির্মিত ওই মন্দিরে স্থাপন করে ভবা লিখেছিলেন, নাচিয়া নাচিয়া শ্যামা এলেন কালনায়। দেবী এখানে নাম নিয়েছেন মা ভবানী। আমতার মতো এখানেও প্রতি বৈশাখের শেষ শনিবার অনুষ্ঠিত হয় দেবীর মহাপুজো। এখানে দেবীর বেদির নিচে সযত্নে রক্ষিত আছে ভবার জন্মের আগে সেই পদচিহ্নের নিদর্শন। কালনার মন্দিরে প্রাঙ্গণে জড়িয়ে আছে তাল আর বটগাছ। ঘটনাটি অর্থবহ বলেই ভবা স্থানটি পছন্দ করেন। ভবার কথায়, গাবের তলা ছেড়ে এলাম তাল বটেরই নিচে, ব্রহ্মময়ী নিত্য এথায় শিবের বুকেই নাচে। তাই তো কালনায় মন্দিরটিকে ভবার মহাতীর্থ বলে আখ্যা দিয়েছেন স্বয়ং তিনি নিজেই। এখানে প্রবেশ করতে হলে মাথা হেঁট করেই করতে হবে, কারণ প্রবেশ পথটি সেভাবেই বানিয়েছিলেন ভবা। তিনি বলতেন, মায়ের মন্দিরে মাথা নিচু করেই ঢুকতে হয়। সংসার ফেলে তিনি কোনোদিন সন্ন্যাসী হননি। কিন্তু কেন? ভবা উত্তর দিয়েছেন গানে গানে। তিনি বলেছেন, সংসারে যা আয়োজন সন্ন্যাসীরও তাই প্রয়োজন। তাই বলো কিসের কারণ সংসার তীর্থ ত্যাজিব। তাই আমতা ছাড়ার আগেই ভবা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ময়মনসিংহ জেলার জামুকি গ্রামের বসন্ত সাহার কন্যা শৈবলেনী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর শৈবলেনী দেবীকে পাগলিমা বলেই ডাকতেন তিনি। 2 ছেলে ও 1 মেয়ের বাবা ভবা সংসারের সার ও অসারত্ব বোঝাতে গিয়ে বলেছেন, নৌকায় চড়ে জল পার হওয়া যায়, জলের ওপর বিচরণ করা যায়, কিন্তু জল যদি নৌকায় উঠে আসে তবে সেটি ডুবে যায়। সংসারে থেকেও তেমনি সাধনা করতে হয়, অর্থাৎ সংসার করেও সাধনা করা যায়। তবে খেয়াল রাখতে হবে যেন কামনা বাসনা মনে প্রবেশ না করে। কারণ এই প্রসঙ্গে ভবা বলেছেন, ওরা ঢুকলেই সংসার অসার, সংসার তরেই ডুবে যায়। তাই মাতৃ সাধনায় সংসার জীবন বাধা হয়ে ওঠেনি কখনো ভবা পাগলার কাছে। একদিন ময়মনসিংহ জেলার চাকমা অধ্যুষিত এক পাহাড়ি পল্লীতে এসে এক বধূকে দেখে তিনি লেখেন, শোনো পাহাড়ের দেশের মাইয়া, আমি কেমতে থাকি সইয়া, তোর ঠাকমা দেখা আর বাঁচি না, রইল জিহ্বা কেমন বাড়াইয়া। ভবা যে লাঠিটি নিয়ে বিচরণ করতেন, অন্যভাবে বলতে গেলে তার শাসন দণ্ডটি তিনি ওই পাহাড়ি এলাকা থেকেই পেয়েছিলেন। বাঁশবন দেখে হয়তো এমন এক লাঠি তার সাধনার প্রয়োজনে অবলম্বন হয়ে উঠুক, এমন স্বাদ জেগেছিল তার নিজের মনে। আর মহামায়াও তা অপূর্ণ রাখেননি। তাই বৃক্ষ নিজেকে সমর্পণ করেছে ভবার কাছে। ঘটনাটির সাক্ষী ছিলেন তার গৃহভৃত্য গণেশ বিশ্বাস। কথিত আছে, আমতা থেকে মাইল 7 দূরে বংশাই নদীর তীরে ওই বাঁশবনের মধ্য দিয়ে একদিন গণেশকে নিয়ে হাঁটছিলেন ভবা। তখন একটি সরু বাঁশের ডগা একটি ঝাড় থেকে ভবার গায়ে এসে লাগে। কৌতূহলী দৃষ্টিতে ভবা ওই ডগাটির দিকে তাকান। ফের সেই বাঁশের ডগাটি ভবার গায়ে এসে পড়ে। ভবা বলেন, ভারী তেঁদর তো। গণেশের কাছেই ছিল একটি ভোজালি। ভবা ভোজালিটি চেয়ে নেন, নিজেই লাঠির মাপে বাঁশটি কেটে নেন। গণেশকে বলেন, বাঁশটি বাড়ি নিয়ে চলো। কিছুটা অবাক হয় গণেশ, সামান্য বাঁশের এই এক টুকরো নিয়ে কি হবে? ভবার কাছে জানতে চাই সে। ভবা বলেন, কি বললি, সামান্য বাঁশ? নিজেই তার উত্তর দিয়েছেন ভবা। বলেন, বাঁশ ধন্য নয় সামান্য, রয় না কেবল সেই বনে। তার ব্যাখ্যাও পাওয়া যায় ভবা রচনায়, যার মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ রক্ষার বার্তা, যা দিতে গিয়ে বাঁশবনের প্রয়োজনীয়তার কথাই তিনি তুলে ধরেছিলেন। লাঠির মাপে কেটে বাঁশটিকে সোনা রূপো ও নানা রত্নে সাজিয়ে তোলেন ভবা।
মহাশক্তির আধার হয়ে ওঠা লাঠিটির স্পর্শে বহু মানুষ কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছেন। কেটে গিয়েছে বহু মানুষের দুঃখ কষ্ট। লাঠিটি এখনও অক্ষতই অবস্থায় রয়েছে কালনার ভবানী মন্দিরে। লাঠিটির মাহাত্ম্য বুঝতে পেরেছিলেন বলেই আমতা ছাড়ার আগে ঢাকার তখনকার জেলাশাসককে বলতেই হয়েছে, ভবা পাগলা হলেন আমাদের গৌরব। তার সোনার লাঠিটি হলো দেশের সম্পদ। সম্পত্তি লুট করতে একবার চেষ্টাও করেছিল কেদারপুরের কুখ্যাত ডাকাত ইব্রাহিম সুলেমান। কেদারপুরের মাঠ দিয়ে আমতা ফিরছিলেন ভবা, তার হাতে ছিল ওই সোনার লাঠি। সেই সময় ভবার সঙ্গীরা যারা ছিলেন তারা দেখেছেন মাঠের মধ্যে আচমকাই ভবার সামনে দলবল নিয়ে অস্ত্র হাতে ইব্রাহিমের আবির্ভাব। ভবা তাকে বললেন, লাঠি নিতে এসছিস, দাঁড়া। বলেই ভবা ইব্রাহিমের কপালে হাতের লাঠিটি দিয়ে খোঁচা দেন। এক খোঁচাতেই বদলে যায় সে। দুর্দান্ত ডাকাত মাথা নত করে ভবার পায়ে লুটিয়ে পড়ে। কান্না ভেজা গলায় ইব্রাহিম বলে, আমাকে ক্ষমা করে দাও পাগল, এ কাজ আমি আর করব না। বলেই সে দলবল নিয়ে এলাকা ছেড়ে চলে যায়। দস্যু বৃত্তি ছেড়ে সে হয়ে যায় ফকির। ঘটনাটির কয়েক বছর পরই ভবা আমতা ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসেন। কালনার মন্দিরে থাকাকালীন একসময় তখনকার রাজ্য পুলিশের আইজি উপানন্দ মুখোপাধ্যায় ভবার হাতে ওই সোনার লাঠিটি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ভবাকে তিনি বলেছিলেন, তুমি এত দামি লাঠি নিয়ে ঘোরাফেরা করো কেন? সঙ্গে একটা রিভলভার রাখো, আমি লাইসেন্স করে দিচ্ছি। ভবা হেসে ফেললেন, বললেন, রিভলভার আমারও আছে উপানন্দবাবু, লাইসেন্স আছে। ভবা, হ্যাঁ বাবা, যুগ যুগান্তরের লাইসেন্স আর যুগ যুগান্তরের রিভলভার। উপানন্দবাবু কৌতূহলী হয়ে ওঠেন, কোথায় সেই লাইসেন্স, কোথায় সেই রিভলভার? ভবা বললেন, ও তুমি সার্চ করতে যেও না, তোমার সার্চ লাইট মায়ের জ্যোতির কাছে ডিম লাইট হয়ে যাবে। উপানন্দবাবু, বুঝলাম না। ভবা বললেন, যিনি এই পৃথিবীকে রিভলভ করছেন তিনিই তো হলেন রিভলভার, আর তার উপরেই রয়েছে লাঠিটি রক্ষার ভার। এমন বিশ্বাস অর্জনের মধ্য দিয়েই মানুষকে ব্যবহারিক জীবনে চলার পথ দেখিয়েছেন ভবা পাগলা। কারণ এ সংসারে কোনো কিছুই অনিত্য নয়। তাই তো কুরুক্ষেত্রে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন, অনিত্য অসুখং লোকঙ্কিমাম প্রাপ্য ভজস্যমাম। অর্থাৎ, হে অর্জুন, এ জগৎ অনিত্য, চিরস্থায়ী নয়, আবার অসুখে পরিপূর্ণ। এ সংসার নিয়ে কি করবে? কাজেই এমন সংসার থেকে মন তুলে এনে দুঃখ কষ্ট পরিত্রাণ পেতে আমাকেই ভজনা করো। আসলে ভবা পাগলার দিব্যচক্ষু ছিল বলেই সবকিছুর মধ্যেই তিনি এইভাবে নিজেকে দেখতে পেতেন। এখানে খুঁজে পাওয়া যায় উপনিষদের সেই বীজ, যা হলো সবকিছুই একটা পরমাত্মার প্রকাশ। লোকসমাজে তার প্রমাণও দিয়েছেন ভবা। তাই ফুল বাগিচায় প্রস্ফুটিত জবা ফুলের উদ্দেশ্যে তিনি যখন গান গাইতেন তখন সেই জবা তাঁর দিকে ফিরে যেত। প্রাণের অস্তিত্ব খুঁজে পেতেন বলেই ভবা আয়ে জবা ফুল, আয়ে জবা ফুল, মায়ের হাতে দেব তোরে বলে ডাক দিতেন। বলতেন, জবা ভবা শোভা হবে, মায়ের সেবায় চরণে পড়িয়া রব জনম ভরে। এমন ডাক শুনে গাছ থেকে খসে পড়ত সেই জবা। ভবার জীবদ্দশায় এই দৃশ্য অনেকেই পরখ করেছেন। এখানেই আবার উদ্ভিদের চেতনা সম্পর্কে গাছেরও প্রাণ আছে বলে স্যার জগদীশচন্দ্র বসু যা বলেছেন তারও যে প্রমাণ মেলে। আমতায় থাকাকালীন নিজের ফুল বাগিচায় ওই সব জবাকে নানা নামে ডাকতেন ভবা। যেমন জবা অম্বিকা, জবা হরগৌরী, জবা গায়ত্রী, জবা ইন্দ্রাণী, জবা কাত্যায়নী, জবা আনন্দময়ী, জবা চণ্ডিকা, জবা অলোকানন্দা, জবা ষোড়শী, জবা জগদ্ধাত্রী ইত্যাদি। এইভাবে জবা ফুলের বাহারি নাম দিয়েছেন ভবা। কোন গাছের জবার কি নাম তা তিনি লিখে সেই গাছের ডালে ঝুলিয়ে রাখতেন। এইভাবে ফুলের মধ্যে দিয়ে ভবা বোঝাতে চেয়েছেন একই আত্মার নানা রূপের প্রকাশ, যার মধ্যে নিহিত রয়েছে প্রেম। এই কারণেই শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। এই সত্যের স্বরূপকে বর্ণনা করতে গিয়ে ভবা লিখেছেন, একটি জবা একটি ভবা, দুটিতে হবে মিলন। তাই এক সকালে ফুল তুলতে তুলতে মা গয়াসুন্দরী ছেলে ভবাকে ডাকেন, বললেন, লোকের মুখে শুনি রামকৃষ্ণদেবের বাগানে নাকি গাব গাছে পদ্মফুল ফুটেছিল, আমাদের এখানে সেরকম কিছু হয় না রে। ভবা তখন বলেছিলেন, তোমার যদি ইচ্ছা হয় মা, তাই হবে। মা বললেন, দেখি ওই মাকে বলে। এই কথা বলে মন্দিরের দেবী আনন্দময়ীকে দেখালেন ভবা, অর্থাৎ বুঝিয়ে দিলেন মহামায়া যদি চান তাহলে গর্ভধারিণীর ইচ্ছা তিনি পূরণ করে দেবেন। পরদিন সকালে ফুল বাগিচায় ফুল তুলছেন গয়াসুন্দরী, সাজিতে গুটি কয়েক ফুল। তখন হঠাৎ তাঁর চোখে আটকে গেল একটি জবা গাছের ডালের দিকে।
দেখলেন একই বৃন্তে 3টি জবা ফুটেছে, একটি লাল, একটি ফিকে হলুদ, অন্যটি গেরুয়া বর্ণ। বিস্ময় আর চেপে রাখতে পারলেন না মা গয়া সুন্দরী। চিৎকার করে ছেলে ভবাকে ডাকলেন। ভবা আসতেই মায়ের প্রশ্ন, তুই এই 3টি জবা একসঙ্গে সুতো দিয়ে বেঁধে রাখিসনি তো? আসলে নানা রূপের মধ্যেই ঈশ্বর নিজেকে এইভাবে বাঁধেন বলেই ভবার উত্তর, ভালো করে দেখো মা, মহামায়ে চেয়ে আছেন বলেই তো এভাবে 3টি জবা ফুটেছে। যাও মা, ফুল 3টি তুলে মা আনন্দময়ীর চরণে সাজিয়ে দাও। ছেলের কথা মতো গয়া সুন্দরী জবা 3টি মোটা থেকে ছিঁড়ে সাজিতে রাখলেন। সজল চোখে বললেন, যাচ্ছি বাবা, এখনই যাচ্ছি। মায়ের চোখে জল দেখে ভবার চোখ দুটিও তখন চিকচিক করে ওঠে। এমন বিরল দৃশ্যের সাক্ষী তো শুধুই ইতিহাস। ভবা পাগলা শুধু মাতৃ সাধকই ছিলেন না, গান বাজনার উপরেও তার ছিল অসাধারণ দক্ষতা। তিনি বাঁশি বাজিয়ে যেতেন সাধনার জগতে। 64 বছর পর্যন্ত তিনি বেহালায় ঝংকার তুলেছেন। বিদ্যুৎ গতিতে চলত তার বেহালার ছড়ি সঞ্চালন। আর শুধু আঙুলের স্পর্শে নয়, হাতের তালু, কনুই আর থুতনি দিয়ে তিনি দ্রুত লয় হারমোনিয়াম বাজাতেন। কাঁচের প্লেটে 2টি চামচের সাহায্যে জল তরঙ্গের আওয়াজ তুলে মাতিয়ে দিতেন। সূচি ও অঙ্কন শিল্পেও ছিলেন তিনি সমান পারদর্শী। ভবা বলতেন, আমি বাজালেই আমার বেটি নাচে। তা যে কোনো ভেলকি নয়, নিজের চোখেই তা পরখ করেছেন এক বিদেশিনী। তার পৈতৃক বাড়ি ইতালির ফ্লোরেন্সে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সারা বিশ্বাস হারিয়েছেন। ঘটনার দিন তিনি কৃষ্ণনগরে শ্বশুরবাড়িতেই ছিলেন। ভবা এসেছেন শুনে স্বামী নগেন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে তাকে দেখতে আসেন সারা। দিনটি ছিল 1959 সালের 21শে অক্টোবর। সেই দিন ভবা কালনা থেকে এসেছিলেন কৃষ্ণনগরে চাষাপাড়ার বাসস্ট্যান্ডের কাছে কালিদাস লাহিড়ির বাড়িতে। সকাল থেকে বহু মানুষ সেখানে ভিড় করেছেন পাগলের দর্শন পেতে। রাতে গানের আসরে ওই বিদেশিনীকে দেখে পাগল কাছে ডেকে নেন, তাকে পাশে বসিয়ে হারমোনিয়াম বাজাতে শুরু করেন। সারা অবশ্য নৃত্যরতা মায়ের দর্শন লাভের পরেই অজ্ঞান হয়ে যান। উদ্বিগ্ন হয়ে পড়েন তার স্বামী। ভবা বলেন, চিন্তা করো না, ও ঠিক সুস্থ হয়ে উঠবে। 2 দিন পর চৈতন্য ফেরে সারার। তখন তিনি ওই অভিজ্ঞতাটি বর্ণনা করেন। পরে তা এঁকে তিনি ভবার হাতে তুলেও দেন। তাই তো ভবা বলতেন, আমার গান বাজনার সময় কেউ যেন কোনো কথা না বলে, সকলেই যেন স্থির থাকে, না হলে মায়ের আমার পা ভেঙে যাবে। কথাটি যে অবিশ্বাস্য নয় তা প্রমাণ দিতে সারাকে মাধ্যম করে মহামায়াকে সেই কৌশলী হতে হয়েছে। অন্যভাবে বলতে গেলে সময় না হলে তার দর্শন পাওয়া যায় না। কারণ ভবাই বলেছেন, ভজনযোগ্য দেহ না হলে মা দেখা দেন না। তাই মাতৃদর্শন পেয়েছিলেন সেই বিদেশিনী। আবার সেই মায়ের দর্শন পেতে পাগলের দ্বারস্থ হয়ে নিরাশ হতে হয়েছে তাঁরই বাল্যবন্ধু বিধুভূষণ বাবুকে। আমতায় থাকাকালীন তিনি ভবাকে চেপে ধরেন, আমাকে মায়ের দর্শন করিয়ে দিতেই হবে। ভবা পারেননি। বিধুভূষণকে বলেন, এই জন্মে তোর মায়ের সাক্ষাৎ দর্শন হবে না। আসলে তার জন্য যে পথ তা হলো সাধনার পথ। দীর্ঘ সেই পথ, কিন্তু তা মোটেই খুব সহজ নয়। ভবার কাছে মন্দির, মসজিদ, গির্জা বা প্যাগোডা সবই ছিল সমান। এমনকি দেবী মূর্তিকে স্পর্শ করতেও তিনি কাউকে নিষেধ করতেন না। সূচি অসুচির কোনো বালাই ছিল না তার কাছে। ভবা বলতেন, ঠাকুর চিরপবিত্র, কারো স্পর্শে তিনি অপবিত্র হতে পারেন না। তাই তো ভবা শৌচাগারেও মা কালীর মূর্তি বা ছবি রাখতেন। বলতেন, এতে অবাক হওয়ার কিছু নেই। আসলে দেবী সর্বত্রই বিরাজিত, সবাইকে তিনি স্পর্শ করেই বিরাজমান। ওতপ্রোতভাবে আমরা তার সঙ্গে জড়িয়ে আছি। তাই যখন হিংসা প্রতিহিংসা দেখেছেন, তখনই তার প্রাণ কেঁদে উঠেছে। ভবা পাগলা অবতার ছিলেন কিনা এই বিতর্কে না গিয়েও বলা যায়, ভবা আক্ষরিক অর্থেই ছিলেন মানবতাবাদেরই পূজারী। এই দলিল তৈরি করার ক্ষেত্রে যীশু খ্রিস্ট থেকে তথাগত বুদ্ধ, মহাবীর থেকে রামানুজ, শ্রী চৈতন্য থেকে গুরু নানক, হযরত মোহাম্মদ থেকে শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ থেকে ঋষি অরবিন্দ এক অবিচ্ছিন্ন ধারা চলে এসেছে। ভবা যে সেই ধারারই অংশীদার, এই নিয়ে আমতায় থাকাকালীন ভবার কাছে তাঁরই এক বন্ধু একসময় জানতে চেয়েছিলেন, তুই কি আগের জন্মে ঢাকাতেই জন্মেছিলি? ভবা বলছেন, হ্যাঁ রে, ভাটারাতে। বন্ধুটি ফের জানতে চায়, সত্যি বলছিস? ভবা বললেন, বিশ্বাস হয় না তো সেখানে হরিচরণ বসাকের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা কর, সেখানে অমরচাঁদ নামে কোনো ছেলে জন্মেছিল কিনা। ওই ছেলের মৃত্যুর পরই তো আমি জন্মেছি। ভবার মুখ থেকে এই কথায় বেরিয়ে আসায় চারিদিকে তা ছড়িয়ে পড়ে। কথাটি পৌঁছে যায় হরিচরণ বসাকের বাড়িতেও। ছেলে জন্মেছে শুনে হরিচরণ বাবুর মন চঞ্চল হয়ে ওঠে। সস্ত্রীক আমতায় চলে আসেন ভবাকে দেখতে। ভবা তাঁদের বলেন, হ্যাঁ বাবা, আমি তোমাদের ঘরেই জন্মেছিলাম। 12 বছর বয়সে আমি তোমাদের কোল ছেড়ে চলে এসেছি। আমার ঘুড়ি ওড়াবার লাটাইটা তোমাদের বাড়িতে এখনো আছে, দেখতে পাবে। তাতে লাল নীল সুতো জড়ানো আছে।
দেখে আমাকে বলে যেও, ঠিক কিনা। এসব শুনে বিস্মিত হরিচরণ বাবুরা চোখের জল মুছে বাড়ি ফেরেন। দেখেন ভবা যা যা বলেছেন তা সবই ঠিক। এরপর আরও কয়েকবার ভবাকে দেখতে এসেছেন হরিচরণ বাবুরা, আর তাতেই বিচলিত হয়ে পড়েন মা গয়া সুন্দরী। ভবার তখন কিশোর বয়স। ভাবেন, এই ছেলেও কি তাহলে অমরচাঁদের মতো তার কোল খালি করে চলে যাবে? মায়ের তো মন মানে না। আর তাতেই তিতিবিরক্ত হয়ে ওঠে ভবার মন। একদিন ভেবেই বসলেন পাখির মতোই উড়ে যাবেন তিনি। চঞ্চল হয়ে ওঠে ভবার মন। একদিন রাতে সকলের অলক্ষ্যে ঘর থেকে বেরিয়ে আসেন, সোজা চলে আসেন তার সাধনাস্থলে। সেখানে গাব গাছের একটি ডাল থেকে দড়ি ঝুলতে দেখেন। দেরি না করে তিনি চড়ে বসলেন ওই ডালে। ঠিক করে ফেলেন ওই দড়ির সঙ্গে ঝুলে প্রাণ ত্যাগ করবেন। নিতান্তই ছেলে মানুষই, তাই ওই দড়ির ফাঁসে ঝুলেও পড়লেন। তারপর আর কিছুই তার মনে নেই। ভোরের আলো তখন সবে ফুটেছে। গাবতলায় ভবাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হতবাক এক কাজের লোক তার কাছ থেকে খবর পেয়ে গয়া সুন্দরী হন্তদন্ত হয়ে চলে আসেন সেই গাব গাছ তলায়। আসেন বাড়ির আরও অনেকেই। ছেলেকে জড়িয়ে ধরে মায়ের প্রশ্ন, চোখ খোল, কি হয়েছে তোর? ভবা মায়ের দিকে চোখ মেলে তাকান। কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের কোলে মাথা রেখে উপরের দিকে তাকাতেই দেখেন গাছের ডাল থেকে দড়ির কিছুটা অংশ ঝুলছে। তখনই মনে পড়ে যায় রাতের ঘটনা। এরপর গলায় হাত দিয়ে বুঝলেন দড়ির ফাঁস নেই। তাহলে ছেঁড়া দড়ি কোথায় গেল? গাব গাছ তলায় এদিক ওদিক তাকাতেই ভবার চোখে পড়ল একটি তাজা বেল ফুলের মালা পড়ে আছে। ভবা বুঝলেন এ তো মহামায়ারই খেলা। তিনি তাকে মরতে দেননি, তাই ফুলের মালা হয়ে ফাঁসের দড়ি ছিঁড়ে গিয়েছে। মাকে সব কথা খুলে বললেন। মালাটি তুলে নিলেন ভবা, কপালে ঠেকিয়ে মায়ের হাতেই তুলে দিলেন। কান্না ভেজা গলায় গয়াসুন্দরী ছেলেকে বললেন, ভবা তুই মরতে গিয়েছিলি? বুকের মধ্যে জড়িয়ে ধরেন ছেলেকে। বড় হয়ে এই ছেলেই আত্মহনন থেকে বিরত থাকতে মানুষকে শিক্ষা দিয়েছেন। গানের মধ্যে দিয়েই তিনি বলেছেন এই কথা বহুবার, বারে বারে আর আশা হবে না, মানব জীবন তো আর পাবে না। আরও কথিত আছে যে একসময় ভাই দেবার সঙ্গে শৌচাগারের প্রয়োজনে বাড়ির চৌহদ্দিতেই গর্ত খুঁড়ছিলেন ভবা। তখন মা গয়াসুন্দরী রূপ ধরে সেখানে হাজির হন স্বয়ং দেবী আনন্দময়ী। বললেন, বড় পরিশ্রম করছিস তোরা, আমি মাটি ফেলে দিয়ে আসছি। এই কথা বলে ঝুড়ি ভর্তি করে মাটি তুলতে লাগলেন ওই মা। এরপরে ঘরে ফিরতেই মা গয়াসুন্দরী তোপের মুখে পড়তে হলো দুই ভাইকে। বেলা হয়ে গিয়েছে, নাওয়া খাওয়া নেই, এতক্ষণ ধরে কি করছিলি তোরা? হতবাক দুই ভাই। দেব বললেন, মা তুমি তো ঝুড়ি করে মাটি ফেলছিলে। গয়াসুন্দরী বললেন, তোর কি মাথা খারাপ হলো? আমি কখন মাটি তুলতে গেলাম? ভবার বুঝতে বাকি রইল না গয়াসুন্দরী রূপ ধরে কে এসেছিলেন করুণা দেখাতে। ঘটনাটি অতীতকে মনে করিয়ে দেয় বলেই ভবা মাতৃবিয়োগের বছরখানেক পর ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসেছিলেন হালি শহরে রামপ্রসাদের ভিটেতে। তখন এই সফর ছিল তার কাছে শিকড়েরই টান। আর তা থেকেই প্রমাণ মেলে রামপ্রসাদের চতুর্থ জন্মই হল ভবা পাগলা। অলৌকিক সত্য ঘটনাটি ছিল এই রকম। সেই সময় পথের দুপাশে ছিল জঙ্গল। হালিশহর স্টেশন থেকে রামপ্রসাদের জন্ম ভিটের পথ গিয়েছে এঁকে বেঁকে। ভবা সঙ্গীদের নিয়ে খালি পায়ে হাঁটছেন। তাদের মধ্যে একজনের প্রশ্ন, ঠিক পথে যাচ্ছি তো? ভবা বললেন, ভয় কিসের, আমি তো আছি। এরপর কিছুটা যেতেই পথের ধারে জঙ্গল থেকে একটি শিয়াল বেরিয়ে আসে। শিয়ালটিকে আগে চলতে দেখে ভবা সকলকে বললেন, একেই অনুসরণ করো। এরপর একসময় শিয়ালটি চোখের আড়ালে চলে যায়। এবার কোথা থেকে পথের মধ্যে এসে পড়ে একটি নীলাভ গাভী। হেলে দুলে গাভীটি দুপাশের জঙ্গলকে ভেদ করে এগিয়ে যেতে থাকে। ভবা সঙ্গীদের নিয়ে তার দেখানো পথেই হাঁটতে থাকেন। আরও কিছুটা এগিয়ে যেতেই জঙ্গল ঘেরা ভিটেকে দেখতে পেলেন ভবা। লোকালয়ের চিহ্ন নেই সেখানে। ভিটেটির প্রবেশ পথে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা, যেন ভবার আগমনের অপেক্ষায় তিনি দাঁড়িয়েছিলেন। ভবাকে দেখা মাত্রই ওই বৃদ্ধা বলে উঠলেন, রামপ্রসাদ, এলি বাবা, আয়। বড় চেনা ডাকটি শুনে ভবার আনন্দ আর ধরে না। বৃদ্ধা বাড়ির ভিতর দিকে পা বাড়ালেন। ভবা সঙ্গীদের নিয়ে চললেন তার পিছু পিছু। বাড়ি বলতে জীর্ণ হয়ে পড়া একটি চালাঘর। ঘরটির সামনে একটি ছোট্ট উঠান। একে একে সকলেই এসে দাঁড়ালেন সেখানে। দেখলেন এক পাশে পঞ্চবটি, যেখানে দাঁড় করানো রয়েছে বাঁশের একটি বেড়া। অতীত স্মৃতির নিদর্শন বহনকারী বেড়াটি দেখে ভবার সঙ্গীরা বুঝলেন এটি হলো রামপ্রসাদের পুণ্য ভিটে। নতমস্তকে তাঁরা ওই চালাঘরে ঢুকে দেখেন সেখানে নেই কোনো দেবীর মূর্তি। একটি কাঠের আসনের ওপর রাখা রয়েছে এক জোড়া পাদুকা আর একটি একতারা। ভবার মুখে তখন নতুন হাসি, কিন্তু তার সঙ্গীরা ক্লান্ত ও ক্ষুধার্ত। ভবা বললেন, এখানে কোনো দোকানপাট নেই, দেখ তোরা গ্রামের ভেতরে মুড়ি চিড়ে কিছু পাওয়া যায় কিনা। সেই মতো তারা বেরিয়ে পড়লেন। বৃদ্ধা তখন ভবাকে আপ্যায়ন করতে ব্যস্ত।
বললেন, ওরা মুড়ি আনতে গেল, নারকেল দিয়ে খাবে বাবা? উত্তর শোনার আগেই পিছন দিকে হাত বাড়ানোই বৃদ্ধা জাদুকরের মতো হাত দুটি সামনে আনেন। ভবা দেখলেন তার হাতে রয়েছে একটি আস্ত নারকেল। বৃদ্ধা বললেন, আমিই কেটে দিই। এই বলে নারকেলটি বাঁ হাতে ধরে আবার পিছনের দিকে বাড়ালেন, ডান হাতটিও ঘোরালেন। মুহূর্তেই হাত দুটি সামনের দিকে আনলেন। এবার নারকেল দুটি দুভাগে ভাগ করা, যেন কাটারি দিয়ে কাটা হয়েছে। সুন্দর শাঁস নারকেলের ভেতরে। ভবার দিকে এগিয়ে দিলেন ওই বৃদ্ধা। মহামায়ার ভেলকি দেখে অবাক ভবা। ততক্ষণে তার সঙ্গীরা গ্রাম থেকে কোঁচর ভরা মুড়ি নিয়ে হাজির। পাগল তাঁদেরই ওই নারকেল দিয়ে মুড়ি খেতে দিলেন, নিজেও এক মুঠো খেলেন। এরপর ফেরার পালা। ততক্ষণে অন্তর্ধান করেছেন ওই বৃদ্ধা। এখানেই ভবার চরম তৃপ্তি, প্রাপ্তিও বটে। তাই ভবা একসময় লিখেওছেন, মাগো, এবার পেটটি ভরে খেয়েছি, নাইকো আমার ক্ষুধার জ্বালা, তাকেও তুষ্ট করেছি। অতৃপ্ত ছিল বলেই কি রামপ্রসাদ গানের মধ্যে বলেছিলেন, এবার কালি তোমায় খাবো, খাবো খাবো গো দীন ও দয়াময়ী, এবার আমি তোমায় খাবো। এর ব্যাখ্যা যাই হোক না কেন, মহামায়া কৃপা করেছেন বলেই যে প্রসাদ রামপ্রসাদ বিলিয়েছেন, পরবর্তী জন্মে তা হয়েছে মহাপ্রসাদ। গানের মধ্যে দিয়ে তা তিনি বিলিয়েছিলেন বলেছেন ভবা। আর রামপ্রসাদের ভিটেতে ওই বৃদ্ধাই যে ধূমাবতী, তিনি যে দশমহাবিদ্যার অন্যতমা, সে কথাও বলেছেন ভবা। বৃদ্ধা বেশি হয়ে তিনি নারকেল খাইয়েছেন শুনে আর স্থির থাকতে পারেননি ভবার সঙ্গীরা। ফেলে দেওয়া নারকেলের মালা দুটি ভক্তি ভরে কুড়িয়ে নিয়েছেন তারা। ওই মালা দুটি রাখা আছে কালনার ভবার ভবানী মন্দিরে। এখানে কাঁচের একটি আলমারিতে ভাঁজ করা একটি লাল শাড়িও রাখা রয়েছে। পাথরের দেবী যে জীবন্ত হয়ে উঠতে পারে, ওই শাড়িটি তারই দৃষ্টান্ত বহন করে চলেছে। কেননা ভবার দ্বিতীয় সন্তান প্রতিমা তখন বাচ্চা মেয়ে। আমতার বাড়িতে এক ফেরিওয়ালা কিছু কাপড় শাড়ি বিক্রি করতে এসেছিলেন। প্রতিমার জন্য ওই শাড়িটি কেনা হয়েছে। আনন্দ আর ধরে না তার। নাচতে নাচতে সে শাড়িটি নিয়ে কালী মন্দিরে আসে। এখানে ভবার আনন্দময়ী মূর্তির গড়ন তার ওই ছোট্ট মেয়ের মতোই। মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় শাড়িটির একদিক প্রতিমার হাত থেকে ঝুলে পড়ে। প্রতিমা টের পায় কে যেন শাড়ি ধরে টানছে। এদিকে ওদিকে তাকাতেই তার চোখ পড়ে দেবীর দিকে। ও দেখে দেবীর এক হাতের সঙ্গে শাড়ির কিছুটা জড়িয়ে রয়েছে। শাড়িটি দেবীর হাত থেকে ছাড়াতে কান্না জুড়ে দেয় প্রতিমা। মেয়ের কান্না শুনে মা শৈবলেনী ছুটে আসেন। তিনিও চেষ্টা করলেন দেবীর হাতে জড়িয়ে থাকা শাড়িটি ছাড়িয়ে নিতে, কিন্তু পারলেন না। শেষমেশ স্ত্রী ডাকলেন ভবাকে। স্বামীকে ঘটনাটি জানালেন শৈবলেনী দেবী। ভবা বললেন, এ তো আরেক মেয়ে, পছন্দ হওয়ায় সে যদি শাড়িটি ছাড়তে না চায় আমি কি করতে পারি? শৈবলেনী দেবীও নাচরবান্দা। দেবীর হাত থেকে শাড়িটি ছাড়িয়ে নিতেই হবে। স্ত্রীর কথা ফেলতে না পারায় নিদান দিতেই হলো ভবাকে। বললেন, যে টেনে নিতে পারবে কাপড় তারই। কিন্তু প্রতিমা কিছুতেই দেবীর হাত থেকে শাড়িটি ছাড়িয়ে নিতে পারল না। জয়ী হলেন দেবী স্বয়ং। এই অম্বিকা কালনাতেই ভবানী মন্দির চত্বরে ভবা সমাধিস্থ রয়েছেন। একটি সূত্র বলছে, পত্নী বিয়োগের পর থেকেই তার ক্রমশই শরীর ভেঙে পড়তে থাকে। শৈবলেনী দেবীর মৃত্যু হয় 1980 সালের 25শে আগস্ট। আর 1984 সালের 26শে ফেব্রুয়ারি ভবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন তিনি ছিলেন কলকাতায় 15 আনন্দ চ্যাটার্জি লেনে ষোড়শী ভবনে। এখানে আসার আগে তিনি দীঘায় ভবার হরমলা মন্দিরে দেবীর বার্ষিক মহাপুজো সম্পন্ন করেন। সেই মতো তিনি কালনার মন্দির থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেন 8ই ফেব্রুয়ারি। ভবা কখনো কোথাও একা যেতেন না। সেদিনও ভবার সঙ্গীদের মধ্যে যারা ছিলেন তারা হলেন সদয় চাঁদ চৌধুরী, সুকুমার মিস্ত্রি, জলি ঘটক, তোতো ভট্টাচার্য এবং আরও কয়েকজন। কালনা থেকে এই যাত্রাই যে ভবার শেষ যাত্রা, সেদিন যে কেউ বুঝতে পারেননি। যদিও ভবা দীঘা যাত্রার কয়েকদিন আগেই কালনার মন্দিরে বসে লিখেছিলেন, জীবনটি মোর ভালো ছিল, ভবা নামটি কেরও ছিল, তোমারই কৃপা মাগো, তাই আনন্দের দিন কাটিল। আর অন্তিম লগ্নে নিজের লেখা যে গানটি ভবা শুনতে চেয়েছিলেন সেটি হলো, তোমায় আমায় ওগো কত খেলাই হলো, মা তুমি রইবে অনন্তকাল, আমার বেলা ডুবে এলো। গানটি তাকে জনৈক সন্তুতে গেয়ে শুনিয়েছিলেন বলে পরম গুরু ভবা পাগলা গ্রন্থে তমনাশ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রতিদিনের মতো সেদিনও ষোড়শী ভবনে বসেছিল সান্ধ্য গানের আসর। ভিন্নমতে ভবা তখন যে গানটি শুনতে চেয়েছিলেন সেটি হলো, নদীতে বান এলো রে ভাসিয়ে দেরে সোনার তরী। কিন্তু গানটি সেই মুহূর্তে তাকে কেউ গেয়ে শোনাতে পারেনি। ভবার অবসন্ন দেহ তখন ভক্তের কোলে। এরপর একসময় ছলছল চোখে সদয় চাঁদকে ডাকেন ভবা। বললেন, আজ সবাইকে বাড়ি চলে যেতে বলো, আমি বিশ্রাম নেব। সদয় চাঁদ বললেন, আপনারা এখন বাড়ি যান, পাগল বলছেন তিনি বিশ্রাম নেবেন। এই কথা শুনে অবাক হলেন শ্রোতারা। ঘড়িতে তখন সন্ধ্যা 7টা। ভারাক্রান্ত মন নিয়েই একে একে সেদিনের মতো সকলেই বাড়ির দিকে রওনা দিলেন। ভবা তখন তন্দ্রাচ্ছন্ন।
ক্রমশই তার হাত পা ঠান্ডা হয়ে আসে, ঘুরে চলেছে ঘড়ির কাঁটা। রাত তখন 1:40 একবার চোখ মেলে তাকালেন ভবা। চোখের চাউনিতে অস্বাভাবিকতা দেখেই বিচলিত হয়ে পড়েন তার পার্শ্বচরেরা। তড়িঘড়ি এক চিকিৎসকের ডেকে আনা হলো। অবস্থা খুবই খারাপ জানালেন ওই চিকিৎসক। তাঁরই পরামর্শ মতো ভবাকে নিয়ে যাওয়া হলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেই সময় তাঁর খুবই শ্বাসকষ্ট হচ্ছিল। চেষ্টা করেও সেখানে ভবাকে বাঁচাতে পারলেন না চিকিৎসকেরা। ভোর 5:12 ঘটল মহাপ্রয়াণ, ঘটল একটি যুগের অবসান। এর বেশ কিছু আগে নিজের সমাধিস্থলও বানিয়ে রেখেছিলেন ভবা পাগলা। কানলার মন্দিরের চৌহদ্দির মধ্যে সেখানেই অনন্ত শয্যায় শায়িত রয়েছেন ভবা। তবে মরণ যে কখন আসবে আর কখন কোথায় হবে তা বোধহয় সাধকও আগাম টের পান না। হয়তো এই কারণেই আমতার মন্দির চত্বরে ভবা এমন সমাধিস্থল বানিয়েছিলেন, ভেবেছিলেন সেইখানেই তিনি সমাধিস্থ হবেন। তার অন্যতা হওয়ার ভিন্ন মতে জানা যাচ্ছে কালনা যেন আমতার মন্দিরেরই বৃহৎ সংস্করণ, তা মনে হতেই পারে। যাই হোক না কেন, বিতর্কের অবসান ভবার গানের মধ্যেই রয়েছে। তিনি বলেছেন, মরণ কারোর কথা শোনে না, যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদাই হানা। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।